ঐশ্বর্যস্ব, যিনি সমগ্র ঐশ্বর্যের মালিক, যিনি সমগ্র বীর্যের যিনি মালিক। বীর্যের কেন বলা হলো? সেই জন্য আমাদেরকে বলা হয় অমৃতস্ব পুত্র, কারণ আমরা সবাই ভগবানের সন্তান। সর্বপল্লী রাধাকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল, ভগবান কি মানুষের কল্পনা? না, তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, না, ভগবান মানুষের কল্পনা নয়। ভগবান তাহলে কি? এই যে ভগবান বা পরম ব্রহ্ম প্রতিটা মানুষের অংশে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ বিশেষ। অতএব ভগবানকে সকলকে মানতে হবে। আমরাই ভগবানের সন্তান। আমি বলিনি বাবা, গ্রন্থ বলেন। কে বলছেন? সর্বপল্লী রাধাকৃষ্ণ। তিনি বলেছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান ও বৈরাগ্যস্যৈব সঙ্গম ভগবতী। আমরা কেউ অর্থ বুঝতে পারলাম না, তাই না? ঐশ্বর্যস্য মানে সমগ্র ঐশ্বর্যের যিনি মালিক, সমগ্র বীর্যের যিনি মালিক, সমগ্র রূপ ভগবানের মতো কারোর রূপ হয় না। সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, এই ছয়টি গুণের যিনি মালিক তিনিই ভগবান। সেটাকে ভগবান কৃষ্ণ। তর্কে যাবেন না। কেউ যদি ভগবান নিয়ে তর্ক করেন, ভগবান নিয়ে তর্ক করতে নেই। ধর্ম নিয়ে কোনোদিন এই যে ধর্ম ধর্ম করে মরছি, ধর্ম কি? এই যে কলি যুগ, কলির ধর্ম কি? আমার মহাপ্রভু বলে গেছেন কি? কলির ধর্ম আপনি আচারে ধর্ম, অপরকে শেখাও না, আচারিয়া ধর্ম শেখানো না যায়। আজকাল কোনো মানুষ এই হরিবাসর থেকে উঠে গিয়েই দেখবেন মাছ মাংস খেতে আরম্ভ করে। জামাই এসেছে, বাবা মাছ মাংস খাওয়া অপরাধ নয়। কে বলেছে মাছ মাংস খাওয়া অপরাধ? সবাই খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা গলায় কণ্ঠী মালাটা ধারণ করো। এই যে তিলক সেবা বলতে বলতে আমি চলে গেলাম। তিলক সেবার উপকারিতা কি আগে শুনুন, দেখবেন অনেকে মরমর হয়েছে না, মরে যাচ্ছে, মরে যাবে আর কিছুক্ষণের মধ্যে। দেখবেন আগেকার দিনে, এখন আর দেয় না, এখন নার্সিংহোমে মরে তো বেশিরভাগ, তাই এখন আর দেয় না। আগেকার দিনে বয়স্কদের ওই কপালে কিন্তু তিলক সেবা দেয়া হতো। তারা জেনে হোক না জেনে হোক তিলক সেবা দিত মরে যাওয়ার আগের মুহূর্তে। কেন বাবা? তিলক সেবার বহু উপকারিতা আছে। রাধে রাধে।